দেশের এখনের যে পরিস্থিতি, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির একটি দল এখনও আলোচনায় আছে অভ্যন্তরীণ সরকার গঠনের জন্য। খুব সম্ভবত আজ রাত 8টায় অভ্যন্তরীণ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেটা সবুজ সুন্দর শ্যামল হবে, যেখানে ধর্ম বর্ণের কোনো বিভেদ থাকবে না, সংখ্যালঘুদের উপর উপজাতিদের উপর কোনো নির্যাতন থাকবে না, এমন একটি দেশ চাই। আমরা লেজুর ভিত্তিক কোনো রাজনীতি চাই না, আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দেশ চাই। মূলত আমরা দেশের সংস্কার চাই, সংবিধানের সংস্কার চাই, প্রত্যেকটা জিনিসের সংস্কার চাই। আমরা সফল হয়েছে বলতে কি, আমাদের একটা আপাত বিজয় হয়েছে। যখন আমরা দেশের সংস্কার করতে সক্ষম হব, তখনই আমাদের মূল বিজয়টা হবে এবং তখন আমরা বিজয় উদযাপন করব। এখনও আমরা দেশ পাহারা দিচ্ছি রাস্তায়, এখনও ছাত্ররা রাস্তায়, এতদিন আন্দোলন করেছে, এখন দেশ পাহারা দিচ্ছে। তো যখন আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করে গড়ে ফিরতে পারবো, তখনই আমাদের বিজয় হবে এবং তখন বিজয় উদযাপন করব। আসসালামাইকুম, আমি মাহতাবুল ইসলাম উদয়, সহ সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা। সবাইরে আসলে শুভেচ্ছা জানাইরাম। মৌলভীবাজারবাসী যারা আসেন সারা দেশবাসীরই শুভেচ্ছা জানাইরাম। আমরা আজকে মনে করি নতুন একটা সূর্যোদয়ের দেশেও আমরা থাকলাম। গত 48 ঘন্টা ধরে কিন্তু কোনো সরকার বা কোনো প্রশাসন কিন্তু আসলে এই দেশটাকে নিয়ন্ত্রণ করেন না। পুরো ছাত্র সমাজ ঢাকার মিরপুর হইন, ঢাকার ধানমন্ডি হইন, মৌলভীবাজারের কুসুমবাগ হইন আর সিলেটের চৌহাট্টা পয়েন্ট হইন, সব কিন্তু আসলে ছাত্ররা নিয়ন্ত্রণে। যেটা আসলে একদিকে গর্বের বিষয় আসলে, যে ছাত্ররা আসলে এত সুনিপুণ হইতে পারে, আসলে তা আগে আমরা জানতাম না। প্রত্যেকটা ছাত্র এত দক্ষভাবে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ, এই সারা রাত বইরা যে একটা টিমে পাহারাদের, বিভিন্ন যে ধর্মীয় উপাসনালয়, মসজিদ মন্দির প্যাগাডো, আসলে এই যে বিষয়টা চলে, এগুলো কিন্তু আসলে ছাত্ররা নিজ দায়িত্বে, কেউ তারা কইছে না যে তুমি যাও না, তুমি গিয়ে ওটা করো, তুমি যাও না, তুমি গিয়ে পাহারা দাও, আসলে কিন্তু কেউ করে করলাম। সবাই নিজ ভিতর থেকে আসলে তারা এই যে উদ্দীপনাটা জাগছে, এই উদ্দীপনাটা জাগার পরে তারা নিজ দায়িত্বে আইছে। এই যে আজকে এই প্রত্যেকটা পয়েন্টে সারা সকাল থেকে 8টা থেকে একদম রাত 10টা-11টা পর্যন্ত আমরা আসলে তারা এই দেখতে পাই, তারা এই যে রোহিতর মাঝে বৃষ্টির একই খাফরে বীজের একই খাফরে আবার গা শুকার, তারা কিন্তু এই যে যানজট নিয়ন্ত্রণে কাজ করে। আসলে এটা গর্বের বিষয় একই দিকে। আর যেটা আমরা সমন্বয় কাফে হইছেন, বিজয় কিন্তু আসলে এখনও আইসা না। যেটা আমরা সবাই হইলাম, বিজয় আসলে তখন হইব যখন আমার মুখর বাসার উপরে কোনো রেস্ট্রিকশন থাকতো না। বিজয় আসলে তখন হইব যখন আমি রাত 3টার সময় কোনো বইন আমার আটটি রাস্তার মাঝে কোনো সময় ডরাইতো নাই। বিজয় আসলে তখন হইব যখন কোনো সংখ্যালঘু মানুষ, কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীর মানুষ ডরাইয়া এদেশে বাঁচতে হইতো নাই। আমি মনে করি ওদিন আমরা বিজয় হইব। আর আজকে রাত্রে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হইব, আশা করি এই দেশ নতুন কিছু দেখতে যাইব। আর যেহেতু ছাত্রদের এত এই দেশটা নতুনভাবে সংস্কার করার দায়িত্ব নিছে, ছাত্ররা আসলে এই জায়গা থেকে পিছাইত না ইনশাআল্লাহ। আমি আহবাব আল হামিদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার একজন সমন্বয়ক। প্রথমে আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা। আসলে আমরা 1971 সালের বিজয় দেখিনি, কিভাবে মুক্তিযুদ্ধ করেছিলেন সেটাও দেখিনি, তবে আমাদের দাদা নানার কাছ থেকে যতটুকু শুনেছি তাদের বিজয়ের আনন্দ যেরকম ছিল, আসলে 16 জুলাই থেকে শুরু হওয়া আমাদের ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ বিজয়টা হচ্ছে 5 তারিখে ঘটেছে, যেখানে স্বৈরাচার শাসক শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আমরা নতুন করে একটা বাংলাদেশ পেয়েছি, আরেকটি স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশের পরবর্তী যে অবস্থা দেখেছি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি ঘর থেকে পরিবার নিয়ে বের হয়ে আনন্দ মিছিল করেছেন। আসলে এটা থেকেই বোঝা যায় মানুষ কতটুকু কষ্টের মধ্যে জীবনযাপন করতেছিলেন এই 15 থেকে 16টা বছর এই স্বৈরাশাসকের সময়। আলহামদুলিল্লাহ, এই স্বৈরাশাসক থেকে আমরা এখন মুক্ত হয়েছি। বর্তমানে ছাত্র সমাজ সব জায়গায় এগিয়ে আছে, দেশ সংস্কারে, ট্রাফিক পুলিশের দায়িত্বে, পাশাপাশি যতখানে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা, আপনাদের জানমালের নিরাপত্তা, জ্বালাপোড়া অগ্নি আমরা কখনো করি না। এই ছাত্র সমাজ সবসময় এটার বিরোধিতা করে যাচ্ছে এবং করে যাবে। আমরা চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ আপনাদের সবাইকে নিয়ে গড়তে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সেটার একটা সুন্দর ফলাফল পাবো। এবং আমরা যতটুকু জেনেছি, কেন্দ্রীয়ভাবে আজকে হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে প্রধানমন্ত্রী করে গঠন হয়ে যাবে এবং 15 থেকে 16 দলের একজন কমিটি গঠন করা হবে। আশা করি সেই দলের মাধ্যমে, সেই কমিটির মাধ্যমে আমাদের এই বাংলাদেশ সুন্দর সুশৃঙ্খল একটা বাংলাদেশ হয়ে যাবে, ন্যায়ের একটা বাংলাদেশ হয়ে যাবে। যেখানেই এখন অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, কারণ এখনই সময়, সুষ্ঠু সময় হচ্ছে প্রতিবাদ করার। আর আরেকটি কথা হচ্ছে, আমরা নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে যতটুকু সম্ভব
যতটুকু সম্ভব ভালো কাজগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সব জায়গা থেকে নিজেরা সমন্বয় করুন, আপনারা নিজেরাই সমন্বয়ক, নিজ নিজ উদ্যোগে ভালো কাজগুলো করুন, আমাদের সবার কাছে ছড়িয়ে দিন, যাতে আপনাদের এই কাজ দেখে আরও অনেক মানুষ উৎসাহিত হয়ে ভালো কাজ করার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে বিজয়ের শুভেচ্ছা।